নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের আরেকটি মজার গল্প শুনব। তো চলো শুরু করা যাক। গোপাল রাজামশাইয়ের সুদৃষ্টিতে পড়েছে। ক্রমে ক্রমে এই বার্তাটি রটে গেল তার নিজের গ্রামে এবং অন্য গ্রামেও। এরই মধ্যে গোপাল অনেক দিন ধরে ভাবছে রাজবাড়িতে একটা কাজ জোটাতে পারলে খুবই ভালো হতো। একদিকে যেমন তার রাজবাড়িটা খুবই ভালো লেগেছে, অন্যদিকে তার মায়ের দুঃখও কিছুটা লাঘব হতো। এইসব ভাবতে ভাবতে একদিন মনে আশা নিয়ে গোপাল রাজদরবারে গিয়ে হাজির হলো। দরবারে তখন এক মজার খেলা চলছে। খেলার নাম কি না আসল নকল। একজন পাইকের কাছ থেকে গোপাল খেলাটা শিখে বিশদ জেনে নিল আগে থেকেই। রাজামশাই মাঝে মধ্যে মন্ত্রীদের নানা ধরনের খেলার ছলে এইভাবে বুদ্ধির পরীক্ষা নিয়ে থাকেন। আজ সেরকম একটা পরীক্ষা চলছে। অবিকল রাজার মতো পোশাক পরে পাশাপাশি 5 জন দাঁড়িয়ে আছে। ওরা হুবহুব দেখতে একই রকম উচ্চতা, একই রকম চেহারা। মন্ত্রীদের তা দেখে বলতে হবে আসল রাজা কে। একজন জানালো, এখানে যারা রাজবেশে পরিহিত হয়ে আছেন তাদের কেউই আসল রাজা নয়। একজন আঙ্গুল দেখিয়ে একজনকে দেখিয়ে জানালো, ইনিই আসল রাজা। যাকে আঙ্গুল দেখানো হলো তিনি মুচকি হাসলেন। অবশেষে কাউকেই আসল রাজা হিসাবে চিহ্নিত করতে পারল না। মন্ত্রীরা ভাবছে এ কি বিড়ম্বনার মধ্যে পড়া গেল। রাজার যে মাঝে মধ্যে কি হয়। এমন সময় গোপাল রাজদরবারে ঢুকল। রানীমা আগেই গোপালের সম্বন্ধে শুনেছিলেন। শহরে মোট কাকের সংখ্যা নাকি ওই গোপালেই জানিয়েছিলেন। কাক গোনা নাকি ওর নেশা, এবং কাকের যে চর্বি হতে পারে না এই তথ্য কি সুন্দরভাবে গোপাল বুঝিয়ে গেছে। সেই রানীমাও আজ রাজদরবারে হাজির। গোপালের নাম শুনে গোপালকে কাছে ডাকলেন এবং বলতে বললেন, তুমি কি আসল মহারাজকে চিনতে পারো? গোপাল এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ রানীমা। বলো দেখি। রানীমার নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ আসল মহারাজকে গোপাল চিনিয়ে দিল। তখন রাজামশাই বললেন, ঠিক 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 উত্তর। রানীমা জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বুঝতে পারলে? কারণ 5 জনকে তো একই রকমভাবে সাজানো হয়েছিল। গোপাল উত্তরে বলল, আমি মন্ত্রীদের চোখ লক্ষ্য করছিলাম। তারা সকলেই নকল রাজার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। আর সত্যিকারের রাজা আমি ঢুকতেই আমার দিকে এমনভাবে তাকালো যে আমি ধরেই ফেললাম উনিই আসল রাজা। রানীমা তো যার পর নাই খুশি হলেন। এরপরে যে উদ্দেশ্য নিয়ে গোপাল রাজার কাছে গিয়েছিল তা মঞ্জুর হয়ে গেল। অর্থাৎ পরদিন থেকে গোপালের রাজবাড়িতে চাকরি হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প এবং গোপালের বুদ্ধির পরিচয়। গল্পটি শুনে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।